আমি অ্যাডভোকেট সত্তার, আমি মধুমতি মডেল টাউন প্লট মালিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং নান্দনিক হাউজিংয়ের ভাইস প্রেসিডেন্ট। আপনি যে কথা বললেন যেখানে চিঠি ইস্যু হয়েছে, চিঠি ইস্যু হয় নাই, এটা তাদের একটা ইন্টারনাল একটা মিটিং করে তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এই সিদ্ধান্তের আলোকে আমাদের কাছে তো চিঠি আসবে, যে সেই চিঠিটাই হলো আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু সেই চিঠি এখনও আসে নাই। তবে আমরা জানতে পারছি তাদের মিনিটস থেকে যে আমাদের এগেনস্টে তারা একটা ব্যবস্থা নিচ্ছে। এখন সমস্যা হচ্ছে, আপনারা জানেন যে এটা আমরা 2003 সালে 2000 সনে আমরা এটা কিনেছি, রেজিস্ট্রি করছি এবং আমরা খাজনা দিছি, মিউটেশন করছি, ঘর বাড়ি করে আসি। এখানে আমরা কয়েক হাজার লোক এখানে থাকি, আমরা গাছপালা লাগাইছি। এটা তো আমাদের ফান্ডামেন্টাল রাইট। এইটা আমাদের নিজেদের জায়গায় আমরা থাকবো, নিজেদের ঘরে থাকবো, নিজেদের রেজিস্ট্রি করার জায়গায় থাকবো, এটা ফান্ডামেন্টাল রাইট। এইটা থেকে তারা কেউ প্রতিহত করতে পারবে না। দ্বিতীয়ত কথা দেখেন, আমাদের এই জায়গায় সিএস রেকর্ড বলেন, আরএস রেকর্ড বলেন, তারপরে আপনার ডিএস রেকর্ড বলেন, সমস্ত রেকর্ডে এসএ রেকর্ড বলেন আছে নাল জমি, বড় ক্ষেত, কিন্তু এইটা পানি ফ্লো করতে গিয়ে আসবে। দেখেন আমাদের উত্তরে আছে আরিসা রোড, দক্ষিণে আছে পাবলিক ল্যান্ড, এই দিকে আছে বিদ্যুৎ প্রজেক্ট, এই দিকে আছে আর একটা ইস্টার্ন প্রজেক্ট। এখন চতুর্দিকেই কারো কোনো সমস্যা নাই। আমাদের এই কয়েক বিঘা জায়গা যদি তারা বলে যে এইটা ওয়াটার ফ্লো জোন, তাইলে ফ্রম হোয়ার দি ওয়াটার উইল কাম, ওয়াটার তো আসতে হবে দূরে থেকে। এখন ওই জায়গা যদি বিল্ডিং করার অনুমতি দেয়, পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে যদি বিল্ডিং করার অনুমতি দেয়, তাহলে পানি আসবো কোথেকে? তাহলে এটা কি বৈষম্যমূলক না? এখন রেজিস্ট্রি হয়, আমার উত্তরের সমস্ত বাড়িঘর প্লট রেজিস্ট্রি হয়, দক্ষিণের সমস্ত বাড়িঘর রেজিস্ট্রি হয়, পূর্বের বাড়িঘর রেজিস্ট্রি হয়, প্ল্যান হয়, পশ্চিমের হয়, আমার হয় না। তার মানে সমস্ত জায়গায় গভর্নমেন্ট ফ্রি করে দিয়েছে, আমাদের এইটুক করে নাই। তার মানে এটা কি একটা পুষ্কনি? তো এইটা নিয়েও এটা একটা বৈষম্যমূলক সিদ্ধান্ত, এটা অবাস্তব, ভিত্তিহীন। তবে এইটা নিয়ে তারা যদি আমাদের যেটা করতে চাচ্ছে, আমাদের এখান থেকে গভর্নমেন্ট ইচ্ছা করলে তারা করতে পারে, অ্যাকোয়ার করতে পারে, সেক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী টাকা পয়সা দিলে আমরা যাইতে বাধ্য। তাছাড়া সুপ্রিম কোর্টের একটা রায় আছে, ডাবল টাকা আর হলো আমাদের রেজিস্ট্রির টাকা দিয়ে দিতে হবে। তাও বলছে 6 বছর আগে, 6 মাসের ভিতরে 6 বছর চলে গেছে, দে ডিড নট ডু ইট ইয়েট। তো সুতরাং আপনারা সাংবাদিক আছেন, আপনারা দেখেন আমার এই জায়গা রেজিস্ট্রি করা জায়গা বাড়ি ঘরে আমাকে যদি কেউ খেদাইয়ে দেয়, তাহলে আপনারা কি বলেন? আমাদের অপরাধটা কি? এখানে মনে করেন 20 বছর আগে একজন চাকরি করে তার শেষ টাকা পয়সা দিয়ে এখানে কিনে বসবাস করে আছে, তার টাকা পয়সা না দিয়ে, তাকে খুশি না করে আপনারা খেদাই দিবেন? এই আইন ছিল কোনো দিন? আমরা আশা করি এখনকার যে সরকার আছে এটা বৈষম্য বিরোধী এরা সরকার। আমরা বোঝাবো যে আপনাদের এইটা নিয়ে কী লাভ, আর আপনার নিয়ে কী লাভ, না নিলে কী ক্ষতি। আমাদের এই লাখ লাখ লোক এখানে থাকি, গাছপালা আছে, এগুলো পরিবেশের ব্যাপার, আর এই গর্তটুকু আপনারা কি করবেন? সুতরাং আমরা এখানে থাকব, আমরা আমার প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যাব, আমাদের উপদেষ্টার কাছে যাব, রাজুকের কাছে যাব, রাজুকের কাছে আমরা একটা চিঠি দেব, চিঠিটা আছে আমার কাছে। তো এখন আমরা সিদ্ধান্ত, আমাদের কথা হচ্ছে যে আমাদের এই টাকা পয়সা না দেওয়া পর্যন্ত আমরা কেউ এটা করতে দেব না, আমরা ছাড়বও না। এর জন্যে আপনাকে সহযোগিতা নিয়ে যা করা দরকার আমরা সবাই করব। এটা আপনারাও করতেন। আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, তারও যদি একটা প্লট থাকে, তার ক্ষতিপূরণ না দিয়ে তাকেও সরাই দেওয়ার ক্ষমতা প্রধান উপদেষ্টাও রাখে না এবং কোনো আদালতও রাখে না। এটা স্বাভাবিক মানুষের কথা। উই ওয়ান্টস টু গেট আওয়ার কম্পেনসেশন অর্ডার বাই দ্য হাইয়েস্ট জুডিশিয়ারি অফ দি কান্ট্রি। অথবা যদি অ্যাকোয়ার করে, তাহলে অ্যাকর্ডিং টু দি রুলস অফ দি গভর্নমেন্ট উই শুড হ্যাভ দি কম্পেনসেশন। আদারওয়াইজ আমরা তো ছাড়তে পারি না। আমরা ছাড়তে বলেন? এইটাই আমার কথা। আমরা প্লট কেনার পরে সমস্যায় এখন আছি এরকম যে আমরা যে প্লট কিনেছিলাম মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্সের কাছ থেকে, তারপরে আমরা তাদের কাছ থেকে জায়গা জমি বুঝে নেই, তারা ডেভেলপ করে দেয় এবং আমরা পর্যায়ক্রমে এখানে স্থাপনা করা শুরু করি। তারপরে হঠাৎ একসময় আমরা জানতে পারলাম
যে বেলা মেট্রো মেকার্সের এগেনস্টে একটা কেস করে, সেই কেসে বা মামলায় মেট্রো মেকার্স হেরে যায় হাইকোর্ট থেকে, পরে আবার অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করার পরে এবং রিভিউ করার পরেও হেরে যায়। তো সেই সময়ের এই প্রেক্ষাপটটা ছিল যে মেট্রো মেকার্সের মালিক আমরা যতদূর জানি সে একটু বিএনপি আদর্শের, কিন্তু তখনকার পরিবেশটা ছিল উল্টো। এই সদ্য বিদায়প্রাপ্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ গভর্নমেন্টের কারণে তাদের প্রভাবে এই মামলাটা হেরে যায়। যাই হোক, পরে আমরা সেই মামলায় যে রায়টা ছিল আমরা জেনেছিলাম যে রায়ের কপি হাতে পাওয়ার 6 মাসের মধ্যে মেট্রো মেকার্স এই প্রজেক্ট থেকে এটাকে একটা জলাশয় প্রজেক্ট হিসাবে, জলাশয় ছিল সেটাকে ভরাট করে প্রজেক্ট করেছে বিধায় এই সমস্ত ভরাটকৃত মাটি এখান থেকে সরাই নিয়ে পূর্বের ন্যায় জলাশয় করে দিতে হবে এবং যারা এখানে প্লট কিনেছে তাদের প্লটের যে ব্যয় সেটার দ্বিগুণ দিতে হবে এবং রেজিস্ট্রি খরচ সহ যাবতীয় খরচ মিট আপ করে দিতে হবে, দিয়ে তারপরে এদেরকে এখান থেকে সরে যেতে হবে। তো এই কাজটা মেট্রো মেকার্সকে দায়িত্ব দিছিল আদালত, কিন্তু মেট্রো মেকার্স সেই 6 মাসের কাছে আজ 6 বছর হয়ে গেছে, তারপরে কোনো খবর নাই। সেখানে আরেকটা কথা বলা ছিল, মেট্রো মেকার্স 6 মাসের মধ্যে না করলে রাজুক ব্যবস্থা নেবে। এখন রাজুক ব্যবস্থা বলতে কি ব্যবস্থা নেবে? আমাদের কি সেই ক্ষতিপূরণ দিয়ে তারপরে উচ্ছেদ করবে না কি করবে সেরকম কোনো পরিষ্কার নেই। কিন্তু এতদিন পরে 6 বছর পরে এখন হঠাৎ করে আমরা জানতে পারলাম রাজুক একটা মিটিং করে, মিটিং মাইনুটসে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই মধুমতি মডেল টাউনের স্থাপনা উচ্ছেদ করে তারা এখান থেকে যারা বসবাস করে তাদেরকে সরিয়ে দেবে। সেজন্য তারা যে পদক্ষেপটা নিয়েছে, এক হলো আমাদের প্রবেশ পথটাকে তারা বন্ধ করে দেবে, দিয়ে আমাদের এই প্রজেক্ট থেকে বিচ্ছিন্ন করে দেবে, আর একটা হলো বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করে দেবে। তো এইভাবে আমাদের বিরুদ্ধে যে একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমাদের কোনো ইনফর্ম করে নাই বা আমাদেরকে কোনো অবহিত কিছুই করা নাই। তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের মাইনুটসের কপিটা আমরা সামহাও সংগ্রহ করার পরে আমরা জানতে পেরেছি। তো সেটার প্রেক্ষিতে আমাদের আজকের সমাবেশ বা জরুরি সভা আহ্বান, এখান থেকে আমরা সবাই আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব যে আমাদের কি করণীয় আছে। করণীয়টার মধ্যে আমরা এখানে সবাই এতগুলো মানুষ এখানে এখন ঘর বাড়ি তৈরি করে আমরা এখন বসবাস শুরু করেছি। আমাদের যেখানে 4000 প্লাস হলো প্লট ওনার্স আছি, তার মধ্যে অনেকে এখন বাড়ি ঘর করে ফেলেছে, বেশ 500-700-1000 মতো বাড়ি ঘর হয়ে গেছে অলরেডি। এখানে বনায়ন হয়েছে, এখানে কিছু প্রতিষ্ঠান গড়ে উঠছে, এখানে ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, কিছু স্কুল আছে, মাদ্রাসা হয়েছে, আরও কিছু ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান এখানে গড়ে উঠছে। এখন আমাদের এই বসবাসকৃত এই জায়গা থেকে আমাদের হঠাৎ করে উচ্ছেদ করে দেবে, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। তাই আমরা কিভাবে আমরা এর প্রতিকার পেতে পারি সেজন্য সবাই এক জায়গায় হয়েছি, আলাপ আলোচনা করে এইভাবে সিদ্ধান্তে যেতে চাই যে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করব আমাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এবং আমাদের এই প্রকল্প বলি অথবা আমাদের বসবাস করার জন্য যে মানে বৈধতা পাওয়ার জন্য আইনি যা কিছু দরকার সেটা আমরা সরকারের কাছ থেকে আমরা আবেদন করব এবং সেটা আমরা দাবি করব। এটাই আজকের আমাদের এই সভার বা সমাবেশের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ধন্যবাদ। আমার পরিচয়, আমি ফেরদৌস আলী মোল্লা। আমার এই মধুমতিতে একটা প্লট আছে আর ব্লকের 1 নম্বর রোডের 83G। মধুমতি মডেল টাউন গড়ে উঠেছে 1990 সাল থেকে, এবং এটা হচ্ছে মরফোলজিক্যাল টার্ম বলতে গেলে ভিটি, চালা, বাইদ এই ধরনের জমি দিয়েই এই মধুমতির সূচনা। পরবর্তী পর্যায়ে এখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং ভূতাত্ত্বিক জরিপ বিভাগের হিসাব অনুযায়ী 6 ফুট সিল্ট পড়েছে এর উপরে, তার উপরে পড়েছে বালিচ, এবং সেটা হলো মধুমতির বর্তমান অবস্থান। ঠিক আছে, আমরা এখানে আজকে একত্রিত হয়েছি মধুমতি মডেল টাউন সম্পর্কিত মোকদ্দমা নিম্ন আদালত, হাইকোর্ট,
আপিল বিভাগ, সুপ্রিম কোর্টের রিভিউ ডিভিশন পর্যন্ত গড়িয়েছে। তো সেখানকার রায়টাকে বাস্তবায়ন করার জন্য, সর্বশেষ রায় বাস্তবায়ন করার জন্য আমরা জানতে পারলাম যে রাজুক থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। তো আমরা সেটার বিরোধিতা করছি, কারণ আমরা জানি ওই রায়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে আমাদের প্লট মালিক তথা ডেভেলপারের বিরুদ্ধে। যেমন বৈষম্যের প্রধান কারণ হচ্ছে, রায়ে উল্লেখ করা হয়েছে 3টা কারণে মধুমতি মডেল টাউনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। প্রথমত, জলাধার আইন ভঙ্গ করা হয়েছে, কিন্তু জলাধার আইন ভঙ্গ করা হয় নাই। কারণ হচ্ছে, জলাধার আইন হচ্ছে প্রযোজ্য হচ্ছে মহানগর, সিটি কর্পোরেশন, ঢাকা উন্মুক্ত স্থান এবং জলাভূমির জন্যে। কিন্তু মধুমতি মডেল টাউন এলাকা ওই কোনোটার মধ্যেই পড়ে না। এটা তেঁতুলঝরা ইউনিয়নের বিলামালিয়া এবং বৈলারপুর ইউনিয়নে অবস্থিত। যেহেতু এটা ইউনিয়নে অবস্থিত, সুতরাং জলাধার আইন এটার ক্ষেত্র এটা না, তাই বৈষম্যমূলকভাবে এটাকে জলাধার আইনের আওতায় আনা হয়েছে। এই হলো একটা। দ্বিতীয়ত, যেটা দেখাইছে যে মধুমতি মডেল টাউনের 1500 বিঘা জায়গা আছে, যেটা 100 বিঘার উপরেই। ল্যান্ড লিমিটেশন অ্যাক্ট বা প্রেসিডেন্সিয়াল অর্ডার 1972 সেকশন 98 or 36, সেটা অনুযায়ী এখানে 100 বিঘার অধিক যেহেতু জায়গা আছে, সেই জায়গা সরকারের অনুকূলে বাজেয়াপ্তকৃত। কিন্তু হাউজিং সোসাইটির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যে এখানে সবসময় জমি কেনা হয়, বিক্রি করা হয়, কেনা হয়, বিক্রি করা হয়, 100 বিঘার বেশি থাকে না। এটা হচ্ছে বাস্তব কথা। আর দ্বিতীয়ত, যেটা করা হয়েছে, যে এই যে 100 বিঘা পর্যন্ত যে সিলিংটা দেওয়া হয়েছে, মধুমতি মডেল টাউন এটা রাখতে পারে এই জন্য যে বেসরকারি হাউজিং সোসাইটি অ্যাক্ট 2004 মডিফাইড ইন 2010, ওখানে বলা আছে যে একটা প্রজেক্ট, হাউজিং প্রজেক্ট এই এলাকার মধ্যে গড়ে উঠলে, ঢাকা শহরে যদি গড়ে ওঠে, সেখানে সর্বনিম্ন জমি থাকতে হবে 5 একর, আর ঢাকা শহরের বাইরে থাকতে হবে সর্বনিম্ন 10 একর। কিন্তু সর্বোচ্চ কত সেটা লেখা নাই। তো যেহেতু সর্বোচ্চ সীমা লেখা নাই, সুতরাং এই ক্লজ দিয়েও এই PU 97(2) এটার বেলায় প্রযোজ্য নয়। আর তার পরবর্তী পর্যায়ে বলা হচ্ছে, এরপরে বলা হয়েছে যে ঢাকা শহরের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য, ওখানকার জলাবদ্ধতা বা বন্যার প্লাবন সরানোর জন্য। এখানে মধুমতির উত্তর দিকে ঢাকা আরিচা রোড, পশ্চিম দিকে হেমায়তপুর বসিলা রোড, পূব দিকে মোগরাকান্দা কেরানীগঞ্জ রোড, দক্ষিণ দিকে ভাকুরতা। এই 4টা রাস্তার বিরুদ্ধে বা এই উঁচু জায়গার মাঝখানে হলো মধুমতি মডেল টাউন। এখানকার পানি গিয়ে কখনোই ঢাকা শহরকে বন্যা প্লাবিত করবে না এবং ড্রেনেজ সিস্টেম এখানে আসবে না। বরং সর্বশেষ যে ড্যাপ স্ট্রাকচারাল প্ল্যান আছে, সেই ড্যাপ স্ট্রাকচারাল প্ল্যানে 3টা সার্কুলার রোডের কথা বলা আছে, প্রস্তাব করা আছে। ইনার সার্কুলার রোড, মিডল সার্কুলার রোড এবং আউটার সার্কুলার রোড। এগুলোর মাঝখানে হচ্ছে মধুমতি মডেল টাউন। তো সুতরাং এই কোনোভাবেই এটা হেলথ হ্যাজার্ড করতে পারবে না। এবং আমাদের এখানে যে গাছ আছে, কয়েক লক্ষ গাছ আছে, এই গাছ অক্সিজেন দেয়। সুতরাং তারা স্বাস্থ্যের বিপক্ষে না। মধুমতি মডেল টাউনের এতগুলো গাছ যদি কেটে ফেলা হয়, তাহলে এর যে স্বাস্থ্য বিপর্যয় ঘটবে, এটার দায়িত্ব কে নেবে? বেলা যদি গাছ কাটা শুরু করে, বেলাকে যদি আমরা ডাকি, তারা কি এটা রক্ষা করতে আসবে না? যেই বেলা এটাকে করার জন্য, রেস্টোরেশনের জন্য মামলা করেছে, তারা কি তখন এটা করার জন্য আসবে না? অবশ্যই তারা আসবে। হ্যাঁ, আমরা তাই চাই যে এটাই করা হোক। আর বৈষম্য সব কিছুর মূল্যে দেখলেন, ওই যে আইনের ধারা ব্যত্যয় ঘটাইছে, এটা বৈষম্যমূলকভাবে আমাদেরকে করা হয়েছে, আমাদেরকে হারানো হয়েছে।
তা আমি আশা করি এই বৈষম্যমূলক দিকগুলো যদি তুলে নেয় তাহলে আমাদের জমি আমাদেরই থাকবে, আমাদেরকে সরকার ফিরিয়ে দিতে পারবে। আর যদি ফিরিয়ে না দেয় অন্ততপক্ষে আইন মান্য করার জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তা এটা করতে পারে যে সেই এখন থেকে 15 বছর আগে করা হয়েছে ডাবল অ্যামাউন্ট জরিমানা দিতে বলা হয়েছে, তো সেইটা অন্তত 15 গুণ হওয়া উচিত। আমাদেরকে 15 গুণ জরিমানা দিলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চলে যাব। অথবা আমরা চাই এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এখানে বসবাস করে, তারা এখানে ছেলেপুলে নিয়ে নাতি নাতকু নিয়ে আমরা এখানেই বসবাস করি। এখানে ঢাকা উদ্যানকে করেছিল কি জানি কয় ড্যাপ থেকে বাইরে দিয়েছিল, ওটাকে গ্রহণ করেছে কারণ তাদের আমার যতটুকু মনে পড়ে 4328টা বাড়িঘর উঠেছিল ঢাকা উদ্যানে, ওটার দিকে লক্ষ্য করে তারা ঢাকা উদ্যানকে অবমুক্ত করেছে। তো এখন তারা দেখে যা গেছে যে মধুমতি মডেল টাউনে কতগুলো ঘর উঠেছে এবং এগুলোকে উচ্ছেদ করা কি সম্ভব? রোহিঙ্গারা যদি এখানে, বিদেশিরা যদি এখানে আবাস পেতে পারে, আমরা বাংলাদেশের নাগরিক হয়ে রাইট টু লাইফ, রাইট টু প্রপার্টি, এগুলোর আলোকে কেন আমরা এখানে থাকতে পারবো না? আমাদের জমি কেন মালিকানা ছাড়া হবে? আমরা খাজনা দেই, আমাদের নামজারি হয়েছে এবং তহসিল অফিসে সব কিছু আমাদের, এটা রেজিস্টার্ড জমি, এগুলো তো এই জমি তো নেয়ার মতো ক্ষমতা কারো নাই, ঠিক আছে? তো সুতরাং আমরা আশা করি যে সরকার আমাদের কথা শুনবেন। ধন্যবাদ।